আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। স্ট্রাইকটাও তুলবো না। সো হে গাইজ, আমি রানা, তোমরা দেখছো আমার চ্যানেল রাজবংশী রানা। তো গাইজ, তো আজকের মেন ভিডিওর টপিক হলো তিথি তুষার ভার্সেস আইরনিক অংশুকে নিয়ে। আইরনিক অংশু তিথি তুষারের যেগুলো ভিডিওতে রোস্ট করেছে সেই সব ভিডিওগুলোতে তিথি তুষার স্ট্রাইক মেরে দেয়। সেই সব ভিডিওগুলো তোমাদের সামনে আগে তুলে ধরছি। আচ্ছা, এই তোমাদের কিউট তিথি লোকের আঙুল চেটাকে সেই স্বাদ লাগছে, তাই না? আরে তুলে ভাত খাওয়ানো পর্যন্ত ঠিক আছে, তারপরে নিজের আঙুলও চাটাবি। একবার ইমাজিন কর, আঙুলের মধ্যে যদি হাজার থাকে, সেই হাজার পেটে ঢুকে যাবে। এরকম বজ্জাত কেউ না পায়। কেউ পেটেও চালিয়ে বা হজল মার্কা বল, সারাক্ষণ নেকি গার্লফ্রেন্ডের পেছনে ঘুরে বেড়ায়, কোনো কাজ কর্ম নেই। তুই যেমন একটা নেকি, তোর বড় সেরকম একটা নেকা। তোমাদের দাদাকে হ্যাঁ, আরো বড় করে হাঁক, হাতটাও কামড়ে খেয়ে নে। কেমন হয়েছে? ফাটাফাটি। ভালো না লাগলে ফাটাফাটি বলতে হবে, না হলে তো গার্লফ্রেন্ড ব্রেকআপ দিয়ে দেবে, কি তাই তো? ফাটাফাটি। হ্যাঁ ভাই, তুই এভাবে অভিনয় করে, আমরা তো সাথে আছি। সকাল সকাল তোমার জন্য গুয়ে ডালনা হচ্ছে, খাবে দিদি, খাবে? তুই এত কেন ভালোবাসো আমাকে? কারণ তুমি এইভাবে তাকে চাটতে দাও। নিজের বডি পার্টস গুলো কে চাটায় ভাই? জানি না। এই সব নোংরামি করার সময় তিথি আর বাচ্চা থাকে না, কিন্তু কথা বলার সময় একদম কচি কুড়ি হয়ে যায়, বাচ্চাদের মধ্যে তুলে তুলে কথা বলে। তুই এত কেন ভালোবাসো আমাকে? ওরে আদমি, এবার একটু শুধরে যা। এইভাবে কথা বলে মোটেই তোকে কিউ লাগে না, অসহ্য লাগে, অসহ্য। ভাই মারো বুঝি মারো। তোর মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকে শাড়ি পাচ্ছি না বলে একটা শাড়ি কিনে নিলি, এত শাড়ি কেনার পরে বলছিস তোর মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকান থেকে তুলে নিয়ে আসতিস। বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে পায়ে মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি বল? দিদি মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে একদম পিএইচডি করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলে হেগে ফেলছো। আর এই কথা ভিডিওর মধ্যে আইরনিক অংশু কিছু খারাপ কিছু বলেও নাই, তা সত্ত্বেও তিথি তুষার স্ট্রাইক মারলো কেন? আইরনিক অংশু তিথিকে নেখা বলেছে, তার জন্যই স্ট্রাইক মেরেছে। তো সেটা আইরনিক অংশুর মুখ থেকেই শুনে নাও কি বলেছে আইরনিক অংশু। ওরা বেছে বেছে সেই সব ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেগুলোতে ওদের পুরনো চাটাচাটি নিয়ে আমি রোস্ট করেছি। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেই ভিডিওতে ওদেরকে আমি নেকি বলেছি। আর এই নেকি বলার কারণে তিথি তুষার আইরনিক অংশুর চ্যানেলে স্ট্রাইক মেরে দেয়। কেমন কি তিথি তুষার যেগুলো ভিডিওতে স্ট্রাইক দিয়েছে সেই সব ভিডিও থেকে স্ট্রাইকগুলো তুলবেও না, সেটা তার ভিডিওতে বলে দিয়েছে। সেই সব ভিডিওগুলো তোমরা একবার দেখে নাও। বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। কারোর ক্লিপ ইউজ করবো না, বাট পেটে হাতে চলে আসবে। আচ্ছা, আমাদের কোর্টে ভিডিও দেখাবে, সেখানে আমাদের মান ইজ্জত কোথায় যাবে? স্ট্রাইকটাও তুলবো না। তুষারের মা তিতির পায়ে চুমো খাওয়াতে, এমনকি বৌমার পায়ে চুমো খাওয়াতে আইরনিক অংশু কি রোস্ট করেছে সেটা একবার তোমাদের সামনে তুলে ধরছি। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। এমনকি তিথি তুষার এর পরিবর্তে কি ভিডিও বানিয়েছে সেটা একবার তোমরা শুনে নাও। ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ। তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পরানোর সময়, মানে উনি যত মানে যে কোনো পুজোতে আমাকে আলতা পরিয়ে দেয়, যদি হাত ফাঁকা থাকে তো, তাহলে ব্যস্ত থাকলে আমি নিজেই পরে নিই। উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার একটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। তুমি যেরকম ছিলাম আমি হবো বা আমি যেরকম ছিলাম তুষার হবে এটা কোথাও লেখা নেই। সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয়। তিনি ওটাতে খুশি, উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, আমি কিন্তু সাপোর্ট করছি। তোমরা যদি ব্লগটা প্রপারলি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি সেখানে বলেছি আমার এটা ভালো লাগেনি, আমি তুষার ওটা ক্লিপটা তুলছিলাম না, বলেছি কি দরকার ওটা ক্লিপটা কেন তুললে। তারপরে তোমরা যদি ভিডিওটা লক্ষ্য করো, তারপরে কিন্তু আমি তাকে সম্মানের জন্য আমি তার পায়েও নমস্কার করে পায়েটা কিন্তু প্রণামটা করেছি। তার ভালোবাসাটা যেরকম আমি গ্রহণ করেছি, আমিও তাকে প্রণাম করে তার সম্মানটা তাকে ফেরত দিয়েছি। তিথিদি, তুমি তোমার শাশুড়িকে সম্মানটা ফিরিয়ে দিয়েছো, সেটা আবার ঠিক, কিন্তু মেন কথা হলো যে তোমার শাশুড়ি তোমার পায়ে চুমু খাবে, এটা আবার ভিডিও করতে লাগে নাকি? সেই ক্লিপটা একবার দেখে নাও। তিথির পায়ে চুমু খাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু তিথি নিজেও সাপোর্ট করে না। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। এদিকে বলছি সাপোর্ট করি না, কিন্তু তুষার এই জিনিসটা কাকিমাকে দিয়ে দুবার রিটেক করাচ্ছে, তোমরা সেটা নিজেরাই দেখে নাও। মানে এরা কত খারাপ হতে পারে? মানে মা দুটো পা নিয়ে চুমু খেয়েছে, আমার সেটা ভালো লাগেনি, আবার মাকে দিয়ে সেটা ক্লিপ আসেনি বলে আবার ওটা করালো। বাহ, শর্ট ভালো আসেনি বলে মাকে দিয়ে রিটেক করাচ্ছ? এটা কি কোনো শুটিং চলছে তাই যে একবার টেক আসেনি বলে আবার রিটেক করবে? এর থেকেই তো প্রমাণ হয়ে যায় যে এরা লোক দেখানোর জন্যই মাকে দিয়ে চুমু খাইয়েছে। মা তুষার তার মাকে দিয়ে তিথির পায়ে, বলতে গেলে বৌমার পায়ে চুমু খাওয়াচ্ছে। তো চুমু খাওয়াচ্ছে এই ব্যাপারটা, এটা সত্যি বলতে গেলে তুষার তার মাকে দিয়ে চুমু খাওয়াচ্ছে, এটা আবার ভিডিও করেছে। তো এই ছিল ব্যাপার। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই।